36 আয়াত واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا অনুবাদ আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার শরীক করো না পিতামাতা আত্মীয়স্বজন ইয়েতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করো নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে তাফসির 1 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহর ইবাদত করো এবং ইবাদতের বেলায় তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার বাহনে বসা ছিলাম এমত অবস্থায় তিনি বললেন তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আমি বললাম আল্লাহ তার রাসূলই ভালো জানেন তিনি বললেন বান্দার উপর আল্লাহর হক হল একমাত্র তারই ইবাদত করা তার সাথে অন্য কাউকে শরিক না করা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক পথ চলার পর আবার বললেন হে মুয়াজ ইবনে জাবাল তুমি কি জানো বান্দা যদি এই কাজটি করে তাহলে আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে আমি বললাম আল্লাহ তার রাসূলই ভালো জানেন তিনি বললেন আল্লাহর উপর বান্দার হক হল তাদেরকে শাস্তি না দেয়া বুখারী 6500 2 নং ফুটনোটের বিবরণ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে তাওহীদের পর সমস্ত আপনজন আত্মীয় ও সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে পিতামাতার অধিকার সর্বাগ্রে আল্লাহ তাআলা স্বীয় ইবাদত বন্দেগী ও হকসমূহের পরপরই পিতামাতার হক সম্পর্কিত বিবরণদানের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে প্রকৃতপক্ষে সমস্ত নেয়ামত ও অনুগ্রহ একান্তই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু বাহ্যিক উপকরণের দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর পরে মানুষের প্রতি সর্বাধিক এহসান বা অনুগ্রহ থাকে পিতামাতার সাধারণ উপকরণসমূহের মাঝে মানুষের অস্তিত্বের পিছনে পিতামাতাই বাহ্যিক কারণ তাছাড়া জন্ম থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত যে সমস্ত কঠিন ও বন্ধুর পথ ও স্তর রয়েছে পিতামাতাই তাকে সেগুলোতে সাহায্য করেন এবং তার প্রতিপালন ও পরিবর্ধনের জামানতদার হয়ে থাকেন সেজন্যই আল্লাহ তাআলা অন্যান্য জায়গায়ও পিতামাতার হকসমূহকে তার ইবাদাত ও আনুগত্যের সাথে যুক্ত করে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে আমার এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো সূরা লুকমান 14 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহে যেমন পিতামাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহারের তাকিদ রয়েছে তেমনিভাবে তার সীমাহীন ফজিলত মর্তবা ও সোয়াবের কথা উল্লেখ রয়েছে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে তিরমিজি 1899 3 নং ফুটনোটের বিবরণ এখানে সমস্ত আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করার তাকিদ দেয়া হয়েছে কুরআনুল কারীমের প্রসিদ্ধ এক আয়াতে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বিভিন্ন ভাষণের পর তিলাওয়াত করতেন তা হল আল্লাহ সবার সাথে ন্যায় ও সদ্ব্যবহারের নির্দেশ দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন আত্মীয়স্বজনের হক আদায় করার জন্য সূরা আন-নাহল 90 এতে সামর্থ্যানুযায়ী আত্মীয় আপনজনদের কায়িক ও আর্থিক সেবাযত্ন করা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের খবরাখবর নেওয়াও অন্তর্ভুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকার মাল সাধারণ গরিব মিসকিনকে দান করলে তাতে তো শুধু সদকার সোয়াবই পাওয়া যায় অথচ তা যদি নিজের রক্ত সম্পর্কে আত্মীয় আপনজনকে দান করা হয় তাহলে তাতে দুটি সোয়াব পাওয়া যায় একটি হল সদকার সোয়াব এবং আরেকটি হল সিলায়ে রহমির সোয়াব মুসনাদে আহমদ 4-214 নাসাই অর্থাৎ আত্মীয়তার হক আদায় করার সওয়াব 4 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ লাওয়ারিশ তথা অনাথ শিশু এবং অসহায় মানুষের সাহায্য সহযোগিতাও এমনি গুরুত্বপূর্ণ ও জরুরি বিবেচনা করবে যেমন আত্মীয় আপনজনদের বেলায় করে থাকো 5 নং ফুটনোটের বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবু যর
যখন তরকারি রান্না করবে তখন তাতে বেশি পরিমাণে পানি দিও এবং এর দ্বারা তোমার পড়শির খোঁজ খবর নিও। মুসলিম 2625। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে যে আল্লাহ ও শেষ দিবসের ওপর ঈমান রাখে সে যেন তার পড়শির সম্মান করে। তোমাদের মধ্যে যে আল্লাহ ও শেষ দিবসের ওপর ঈমান আনে সে যেন তার মেহমানের পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করে। সাহাবাই কেরাম বললেন, মেহমানের পুরস্কার কি? তিনি বললেন, একদিন ও রাত্রি। আর মেহমান 3 দিনের পরের যা সময় তাতে ব্যয় করা সদকা স্বরূপ। তোমাদের মধ্যে যে আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান আনে সে যেন ভালো বলে অথবা চুপ থাকে। বুখারী 6019। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সঙ্গী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, আর আল্লাহর নিকট সবচেয়ে উত্তম পড়শি হচ্ছেন ওই পড়শি যে তার পড়শির জন্য উত্তম। তিরমিজি 1944। 6 নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে দুরকমের প্রতিবেশীর কথা বলা হয়েছে। এ উভয় প্রকার প্রতিবেশীর বিশ্লেষণ প্রসঙ্গে সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা রয়েছে। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জারিজিল কুরবা বলতে সেসব প্রতিবেশীকে বোঝায় যারা প্রতিবেশী হওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয়ও বটে। এভাবে এতে দুটি হক সমন্বিত হয়ে যায়। আর ওয়াল জারিল জুনবি বলতে শুধু সে প্রতিবেশীকে বোঝায় যার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, আর সেজন্যই তার উল্লেখ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে। কোনো মনীষী বলেছেন, জারেজিল কুরবা এমন প্রতিবেশীকে বলা হয় যে ইসলামী ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত এবং মুসলিম, আর জারে জুনুব বলা হয় অমুসলিম প্রতিবেশীকে। কোরআনে ব্যবহৃত শব্দে অবশ্য এ সমুদায় সম্ভাব্যতাই বিদ্যমান। অবশ্য প্রতিবেশী হওয়া ছাড়াও যার অন্যান্য হক রয়েছে, অন্যান্য প্রতিবেশীদের তুলনায় তাকে মর্যাদাগত অগ্রাধিকার দিতে হবে। 7 নং ফুটনোটের বিবরণ। যদিও এর শাব্দিক অর্থ হল সহকর্মী, এতে সে সমস্ত সফরসঙ্গীরা অন্তর্ভুক্ত যারা রেল, জাহাজ, বাস, মোটর প্রভৃতিতে পাশাপাশি বসে ভ্রমণ করে, এবং সেই সমস্ত লোক অন্তর্ভুক্ত যারা কোনো সাধারণ বা বিশেষ বৈঠক বা অধিবেশনে আপনার সাথে উপবেশ করে। ইসলামী শরীয়ত নিকটবর্তী ও দূরবর্তী স্থায়ী প্রতিবেশীর অধিকার সংরক্ষণকে যেমন ওয়াজিব করে দিয়েছে, তেমনিভাবে সে ব্যক্তির সাহচর্যের অধিকার বা হককেও অপরিহার্য করে দিয়েছে। যে সামান্য সময়ের জন্য হলেও কোনো মজলিস, বৈঠক অথবা সফরের সময় আপনার সমপর্যায়ে উপবেশন করে। তাদের মধ্যে মুসলিম, অমুসলিম, আত্মীয়, অনাত্মীয় সবাই সমান, সবার সাথেই সদ্ব্যবহার করার হেদায়েত করা হয়েছে। এর সর্বনিম্ন পর্যায় হচ্ছে এই যে আপনার কোনো কথায় বা কাজে যেন সে কোনো রকম কষ্ট না পায়। এমন কোনো কথা বলবেন না যাতে সে মর্মাহত হতে পারে, এমন কোনো আচরণ করবেন না যাতে তার কষ্ট হতে পারে, যেমন ধূমপান করে তার দিকে ধোঁয়া ছাড়া, পান খেয়ে তার দিকে পিক ফেলা, এবং এমনভাবে বসা যাতে তার বসার জায়গা সংকুচিত হয়ে যায় প্রভৃতি। যানবাহনে অন্য কোনো যাত্রী পাশে বসতে গেলে একথা ভাবা উচিত যে এখানে তার ততটুকুই অধিকার রয়েছে যতটা রয়েছে আমার। কোনো তাফসিরকার বলেছেন, এমন প্রতিটি লোকই সাহিবে বিল জাম্বের অন্তর্ভুক্ত, যে কোনো কাজে, কোনো পেশায় বা কোনো বিষয়ে আপনার সাথে জড়িত বা আপনার অংশীদার, তা শিল্পশ্রমেই হোক বা অফিস আদালতের চাকরিতেই হোক বা কোনো সফরে বা স্থায়ী বসবাসেই হোক। 8 নং ফুটনোটের বিবরণ। আয়াতে এমন লোককে বোঝানো হয়েছে যে সফরের অবস্থায় আপনার নিকট এসে উপস্থিত হয় কিংবা আপনার মেহমান হয়ে যায়। যেহেতু এই অচেনা লোকটির কোনো আত্মীয় বা সম্পর্কীয় লোক এখানে উপস্থিত থাকে না, সেহেতু কুরআন ইসলামী তথা মানবীয় সম্পর্কের প্রেক্ষিতে তার হকও আপনার উপর অপরিহার্য বলে সাব্যস্ত করে দিয়েছে। তা হল সামর্থ্য ও সাধ্য অনুযায়ী তার সাথে সদ্ব্যবহার করা। 9 নং ফুটনোটের বিবরণ। এতে অধিকারভুক্ত দাস-দাসীকে বোঝানো হয়েছে। তাদের ব্যাপারেও এ হক সাব্যস্ত অপরিহার্য করে দেয়া হয়েছে যে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। সাধ্যানুযায়ী তাদের খাওয়া পড়ার ব্যাপারে কার্পণ্য করবে না। তাছাড়া তাদের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ তাদের দ্বারা করাবে না। এখানে আয়াতের বাক্যগুলো যদিও সরাসরিভাবে অধিকারভুক্ত দাসদাসীকেই বোঝাচ্ছে, কিন্তু কারণ উপকরণের সামঞ্জস্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বক্তব্যের ভিত্তিতে আলোচ্য নির্দেশ ও বিধিবিধান দাসদাসী, চাকর-চাকরানী ও অন্যান্য কর্মচারীর ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রযোজ্য। তাদের হকও একই রকম। নির্ধারিত বেতন ভাতা,
খানাপিনা প্রভৃতির ব্যাপারে কার্পণ্য বা বিলম্ব করা যাবে না এবং তাদের ওপর সাধ্যাতীত কোনো কাজও চাপানো যাবে না। যদি শরীয়তমতো তাদেরকে পরিচালনা করা হয় তবে তাদের যাবতীয় খরচও সদকার অন্তর্ভুক্ত। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে যা খাও তা তোমার জন্য সদকা এবং যা তোমার ছেলেকে খাওয়াও তাও তোমার জন্য সদকা, যা তোমার স্ত্রীকে খাওয়াও তাও তোমার জন্য সদকা। অনুরূপভাবে যা তোমার খাদেমকে খাওয়াও সেটাও তোমার জন্য সদকা হিসাবে গণ্য হবে। মুসনাদে আহম্মাদের ৪ নং কিতাবের ১৩১ নং পৃষ্ঠায় আছে। অপর বর্ণনায় এসেছে, মারুর ইবন সাইদ বলেন, আমি আবু যার রাদিয়াল্লাহু আনহুর গায়ে একটি চাদর দেখলাম, অনুরূপ আরেকটি চাদর তার দাসের গায়ে দেখলাম। এ ব্যাপারে আমরা আবু যার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলে তিনি বললেন, একদিন এক লোককে গালি দিয়েছিলাম। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ব্যাপারে গালি দিলে রাসূল আমাকে বললেন, তুমি কি তাকে তার মায়ের ব্যাপার উল্লেখ করে অপমান করলে? তারপর তিনি বললেন, এরা তোমাদের ভাই, তোমাদের অনুগামী। আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের কর্তৃত্বাধীন করেছেন। অতএব যার কোনো ভাই তার কর্তৃত্বাধীন থাকে, তবে সে যা খায় তা থেকে যেন তাকে খাওয়ায়, যা পরিধান করে তা থেকে যেন তাকে পরিধান করায়। তাদের সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব তাদেরকে দিবে না। যদি সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব দাও তবে তাদেরকে সাহায্য করো। ১০ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ এমন লোককে পছন্দ করেন না যে দাম্ভিক এবং নিজেকে অন্যের চাইতে বড় প্রতিপন্ন করে। আয়াতের এই শেষ বাক্যটি পূর্ববর্তী সমস্ত বক্তব্যের উপসংহার। কারণ পূর্ববর্তী ৮টি পর্যায়ে যে সমস্ত লোকের হক সম্পর্কে তাকিদ করা হয়েছে সেগুলোর ব্যাপারে সে সমস্ত লোকেই শৈথিল্য প্রদর্শন করে, যাদের মনোমানসিকতায় আত্মগর্ভ, অহমিকা, তাকাব্বুর ও দাম্ভিকতা বিদ্যমান। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ওসিয়ত করে বলেছেন, কাউকে গালি দিও না। সাহাবী বললেন, এরপর আমি কোনো স্বাধীন, দাস, উট বা ছাগল কাউকেই গালি দেইনি। তিনি আরও বললেন, সামান্য কোনো নেককাজকেও হেয় করে দেখবে না, যদিও তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হোক, আর তোমার কাপড়কে টাকনুর অর্ধেক পর্যন্ত ওঠাবে। যদি তা করতে না চাও তবে 2 গিরা পর্যন্ত নামাতে পারো। কাপড়কে ইসবাল বা গিরার নিচে পরা সম্পূর্ণভাবে পরিত্যাগ করো, কেননা এটাই অহংকারের চিহ্ন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। যদি কোনো লোক তোমাকে গালি দেয় অথবা তোমার কোনো ত্রুটি জানতে পেলে তা নিয়ে উপহাস করে, তুমিও তার সেরকম কিছু জেনে তাকে উপহাস করো না, কারণ এর প্রতিফল তাকেই ভোগ করতে হবে।